ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আবার এসে গেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে বানাবো হচ্ছে ভেজিটেবল চপ। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। চলো রেসিপিটা শুরু করা যাক। আমি বিট, গাজর আর আলু সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলকি। তো এবারে এইসব কড়াও বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। না, গরম হয়নি, কড়া বসিয়ে দিয়েছি এখানে। তো কড়াটা গরম হলে শুকনো মশলাগুলো ভেজে নেব। কড়া আমার গরম হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, বাকি সমস্ত মশলাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এগুলোকে নামিয়ে নেব। মশলাগুলো এখানে সব নামিয়ে নিয়েছি। এবারে কড়ার মধ্যে দিয়ে দেবো বাদাম, চিনা বাদাম। বাদামগুলো একটু নেড়ে নেব। বাদামগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। তারপরে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আদা আর রসুন। ঝালটা তোমরা তোমাদের নিজেদের হিসাব মতো দিও। রসুনের আদা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বিট, গাজর, আলু সেদ্ধ করে ম্যাশ করে রাখা। এটা দিয়ে দেবো, এসে নিয়েছি আমি ভালো করে। এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো নুন, অল্প সামান্য অল্প একটু হলো। ভালো করে একদম শুকনো করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা বাদামগুলো। আর দিচ্ছি ধনে পাতা কুচি, শীতকাল মানে ধনে পাতা।
আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি, ভেজিটেবিল চপ একটু মিষ্টি মিষ্টি ঝালঝাল হবে তাহলে একটু কিশমিশ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা। মশলা রেডি, পুরটা রেডি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করতে দেবো। ভেজিটেবিল চপের পুর একদম রেডি। তো এটা ঠান্ডা হোক, তারপরে বাকি প্রসেসে আসছে। তো ওদিকে পুরটা ঠান্ডা হতে থাক। এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার, আর এখানে আছে পাউরুটি। তো বানাবো হচ্ছে ব্রেড ক্রামস। পাউরুটিগুলো টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেগুলো গুঁড়ো করে নিয়েছি এই যখন ব্রেড ক্রামস একদম রেডি। এগুলোকে আবার কড়ার মধ্যে দিয়ে নেড়ে নেবো। হোমমেড ব্রেড ক্রামস। তো এখানে আমার ব্রেড ক্রামস একদম রেডি। বাড়িতে ব্রেড ক্রামস না থাকলে ব্রেড দিয়ে এরকমভাবে ব্রেড ক্রামস বানানো যাবে। তো এটা একটু ঠান্ডা হোক। তো আমার ভেজিটেবিল চপ গড়া কমপ্লিট, একদম রেডি। এবার ভাজার পালা। তো কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। ব্যাস, তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে সবগুলো ছেড়ে দেবো। গ্যাসটা মিডিয়ামে রাখবো। তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো।
একদম ব্রাউন কালার এসে গেছে। চপ ভাজা একদম কমপ্লিট, একদম মুচমুচে হয়েছে। এই হচ্ছে ভেতরটা। খেতে যখন একটা বাজারটা ক্রিস্পি হয় না, দোকানের মতো টেস্ট, সুন্দর, দোকানের থেকেও সুন্দর। ভিতরেরটা সুন্দর কিন্তু বাইরেরটা একটু কড়কড়াই তো হয়, ওটা ক্রিস্পি না হবে। চলো তোমরা এরকমভাবে বানিয়ে খেতে পারো। তখন ক্রিস্পি বানায় না। তো শঙ্খ খেয়ে তো রিভিউ দিয়েই দিল কেমন হয়েছে খেতে। ভালো। তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করতে পারো, অবশ্যই ভালো লাগবে। একদম সোজা পদ্ধতি। তো চলো আজকের মতো ভিডিওটা এতটা পর্যন্তই রাখলাম। বাই বাই।